হে গাইস, গুড মর্নিং। আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। আজকে আমার মেয়ের জন্মদিন, তো এখনও ঘুমোচ্ছে। এখন সকাল 6টা বাজে। তো আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। তারপরে এই যে ঠাকুরের লাড্ডু দিয়েছিলাম আজকে মেয়ের জন্মদিন দেখে। তো এইদিকে আমি রান্না করে দিচ্ছি, সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, রুটি আর মেশালের সবজি দিয়ে একটা তরকারি বানাবো লাবড়ার মতো। তো আমি এদিকে ঝটপট করে সকালের ব্রেকফাস্ট ছাড়িয়ে নেব, কারণ কি সকালবেলায় আমার মেয়ে উঠে পড়লে তারপর আর কোনো কাজ করা যায় না। কারণ কিছুক্ষণ ওকে কোলে নিয়ে ওর ঘুম ভাঙাতে হবে, তারপরেই ওর ঘুম ছাড়বে। তো আমার রান্না করা কমপ্লিট। এদিকে আমার মেয়ে উঠে গেছে। তারপর দুপুরবেলা ওকে স্নান করি, আমি ততক্ষণে রান্না করে নিয়েছি। রান্না করে আমিও স্নান করে নিয়েছি, আমার মেয়েকেও স্নান করে নিয়েছি। তো একটা ওর পার্সেল আসছিল, তো ওইটাই রিসিভ করতে আমরা নিচে এসেছি। তো এইদিকে আমার মেয়ে আমাকে শেখাচ্ছে কীভাবে ভিডিও করতে হবে। তো এইদিকে ডেলিভারি বয় চলে এসেছে, তো আমরা পার্সেলটা রিসিভ করে নিব। এদিকে আমার মেয়ে পার্সেল পেয়ে তো খুবই খুশি, খুবই আনন্দ। ও পার্সেল রিসিভ করতে খুবই পছন্দ করে, বিশেষ করে যদি পার্সেলটা ওর হয় তাহলে তো আরও বেশি আনন্দ হয়ে যায়। তো আমার মেয়ে আনবক্স করলো পার্সেলটাকে। তো ফ্রকটা কাপড়টা মোটামুটি ঠিক ছিল, কিন্তু ফিটিংটা ভালো ছিল না। তারপর আমি ওকে ভাত খাইয়ে আমিও খেয়ে নিলাম। তো এইদিকে তারপর বিকেল 3:30টার দিকে আমরা চলে যাচ্ছি একটু মার্কেটিং করতে। কিছুক্ষণ টোটোর জন্য অপেক্ষা করার পর এদিকে টোটো চলে এসেছে আমাদের। তো তারপর চলে গেছি আমরা আমাদের দোকানে, সামনেও এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ। তারপর ওর বাবা চলে এসেছে, তো ওর বাবার কাছে চলে গেল ছটফট করে। তো আমি ওকে রেখে চলে গেলাম একটু পার্লারে, একটু চুল কাটবো বলে। চুলগুলো প্রচুর নিচে ড্রাই হয়ে গেছে। তো পার্লারে দিদিটা ছিল না বলে আমি চলে আসলাম আবার কাপড়ের দোকানে। তো এখান থেকে একটা মেয়ের জন্য একটা ড্রেস নিয়ে নিব। তো তারপরে আমার একটা দিদির মেয়ে আসছিল, ছোট্ট একটা ভাগ্নি আসছিল, ওর জন্য জুতো কিনে নিলাম। সব কাজ সারে তারপরে আমি এসেছি পার্লারে। তো এইদিকে আমার চুল কাট হয়ে গেছে। তো চুলটা দেখো বন্ধুরা কত ছোট করে নিয়েছি। আর এই যে আমাদের বার্থডে ডেকোরেশন, জাস্ট ওয়াও। আমি তো ডেকোরেশনটাকে দেখতেছি জাস্ট, আর হেসেই থাকতে পারছি না। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তো অনেকবার বলার পরেও আমার মেয়ে কিছুতেই মোমবাতি নিভাচ্ছে না। শেষে আমি নিভিয়ে দিলাম, কারণ কি অতক্ষণ ওয়েট করা যাচ্ছিল না। রাত 10টা না 9:30 বেজে গেছিলো। তো আমাদের কেক কাটিং শেষ, সবাইকে খাইয়ে দিল আমার মেয়ে, আর শেষে আমাকেও খাইয়ে দিল। তো আমার দিদির মেয়েটাকেও প্রথমেই খেয়েছে, ওকে প্রথমেই খাইয়ে দিয়েছে। ওর সাথী, কারণ কি একমাত্র ওই আছে যার সাথে ও খেলা পছন্দ করে, না তো বাড়িতে সারাক্ষণ একা থাকে আমার মেয়েটা। তো আজকে ওর দিদি এসেছে দেখে প্রচুর খুশি। তারপরে আমরা এদিকে কেক খাচ্ছিলাম, আমার ভাই দেখো কি ওর ভিডিও বানাচ্ছে। তো আমাদের আজকে রান্না হচ্ছে মাটন। তো সবাই খাওয়ার পর থালাগুলো টেবিলে ভরে গেছে একবারে। তারপর আমি ছটপট করে সব বাসনপত্র মেজে নিছি, কারণ এখন রাত 10:30 বেজে গেছে, 11টা নাগাদ। তো সব কাজ করার পর আমি একটু ফ্রেশ হয়ে নিয়ে, জামাটা ভিজে গেছে দেখে নাইটি একটা চেঞ্জ করে নিয়েছি। তো ওদেরকে নিচে বিছানা করে দিয়েছি, আমার হাজব্যান্ড আর আমার ভাই নিচে ঘুমোবে। তো আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো। তো তখন বাই বাই।